আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্রোয়েশিয়া যারা আসতে চান আশা করি আসার আগে অন্ততপক্ষে একবার আমার এই ভিডিওটা দেখে আসবেন। কারণ ক্রোয়েশিয়াতে অনেকেই অনেকভাবে আসতে চান, আসার পরে অনেক ঝামেলার মধ্যে পড়ে যান, কিন্তু এই বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে আমি ইমার্জেন্সি টাইমে এই ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য। কারণ অনেকেই কমেন্ট করে থাকেন, ভাই আপনারা তো অনেক সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করেন কিন্তু আসল তথ্যগুলো আমাদেরকে দেন না, আমরা আসল তথ্যগুলো শুনি। সেই কারণে আমি অনেকগুলো ইউনিক প্রবলেম নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেই প্রবলেমগুলো আপনার সাথে কেউ শেয়ার করতে চায় না এবং কোনো এজেন্সিও কখনো শেয়ার করে না। তো প্রথমে যে সমস্যাটা হচ্ছে, আপনার জব নাই, তার মানে আপনার টিআরসি নাই, আপনি অবৈধ। আপনাকে যতদিন ক্রোয়েশিয়া থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে একটি জবে থাকতে হবে এবং আপনার টিআরসি কার্ড, আপনার জব আছে, আপনার টিআরসি কার্ড আছে, জব নাই, আপনার টিআরসি কার্ড নাই। সেক্ষেত্রে আপনি বিবেচনা করবেন যে যদি আপনি অসুস্থ হন তাহলে আপনি কাজে যান না, 1 মাস কাজ যান না, তাহলে আপনি মনে করবেন যে আপনার তো টিআরসি কার্ড শেষ, আপনি অবৈধ হয়ে গেলেন। এখন দ্বিতীয় যে বিষয়টা আছে আপনাদের সেটেল হওয়ার বিষয়। এখানে সেটেল হতে গেলে আপনার ক্রোয়েশিয়ান ভাষা যেটা আছে সেটা আপনার আয়ত্ত করতে হবে এবং সেটা লেভেল টেস্টে পাস করতে হবে, তারপর আপনি ফ্যামিলি সহ এখানে সেটেল হতে পারবেন। অন্যথায় আপনার পক্ষে এই ক্রোয়েশিয়াতে সেটেল হওয়া একবারে অসম্ভব। ভাষা টেস্টে যদি পাস না করতে পারেন তাহলে আপনি ক্রোয়েশিয়া, ইউরোপের একটা কান্ট্রি ক্রোয়েশিয়াতে আপনি কখনোই সেটেল হতে পারবেন না। আপনাকে অবশ্যই ভাষা শিক্ষাগত যোগ্যতা দেখাতে হবে, আপনার ভাষা স্কিল দেখাতে হবে, তারপরেই আপনি ক্রোয়েশিয়াতে সেটেল হতে পারবেন। আপনি যদি চান যে ক্রোয়েশিয়ায় আসবেন, আসার পরে ক্রোয়েশিয়াতে বিজনেস করবেন, সেক্ষেত্রেও আপনি ক্রোয়েশিয়াতে আসার পরে বিজনেস করতে পারবেন না। আপনি সে বিষয়ে চিন্তা করে আসবেন যে আপনি কি করবেন, কিভাবে ক্রোয়েশিয়া লাইফ কাটাবেন, কতদিন থাকবেন ক্রোয়েশিয়াতে, কীভাবে সেটেল হবেন। অবশ্যই আপনি নিজে চিন্তা ভাবনা করে আসবেন, কারণ বিজনেস করতে গেলেও আপনি ক্রোয়েশিয়াতে বিজনেস করতে পারবেন না টেম্পোরারি রেসিডেন্সি কার্ড দিয়ে। সো যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্স হন, পাসপোর্ট পান, তারপরে আপনি বিজনেস করতে পারবেন, কিন্তু এর আগে আপনি কখনোই পারবেন না। তো অনেকেই আপনি চান যে আসার পর ক্রোয়েশিয়া আসার পর কিছুদিন জব করবো, 6 মাস জব করবো, তারপর আপনি শেষ, আপনি বিজনেসে চলে যাবেন, জব করবেন না। কিন্তু সেক্ষেত্রে আপনি টেম্পোরারি রেসিডেন্সি কার্ড দিয়ে পারবেন না, কারণ আপনার যতদিন জব আছে ক্রোয়েশিয়াতে ততদিন আপনার টেম্পোরারি রেসিডেন্সি কার্ড আছে, কিন্তু জব নাই, তার মানে আপনার টেম্পোরারি রেসিডেন্সি কার্ড নাই। আপনি ক্রোয়েশিয়া আসার আগে সেগুলো বিবেচনা করবেন যে ক্রোয়েশিয়া থাকবেন, কতদিন থাকবেন না থাকবেন সেগুলো বিবেচনা করে তারপর ইউরোপের সেনজেনভুক্ত একটা কান্ট্রি ক্রোয়েশিয়াতে মুভ করবেন। সো এতটুকুই ছিল আজকে আমার ইনফরমেশন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি যাতে আরও উৎসাহ পাই সেই বিষয়ে। তো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।